আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কুমিল্লায় যাব, আমাদের বেয়াই খুবই অসুস্থ, বেয়াইকে দেখতে যাব। তো আকসা আমরা সবাই রেডি হয়ে গেলাম। আমার আব্বুর শরীরটা বেশি একটা ভালো না, যেতে চাচ্ছিল না, বলছিল আমি যেন ছেলেমেয়েদেরকে নিয়ে একাই চলে যাই। আমি এমন একজন মহিলা যে কিনা ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা যাব, সেটাও আমাকে 100 বার ভাবতে হয়। সেজন্য আইমান আবু দুষ্টামি করে বলতেছে, তুমি তো এমন একটা মানুষ, কিন্তু কুমিল্লা গেলে হারাই যাবে। আসলে আমি ছোট্ট একটা শহর কুমিল্লা, সেটাও আমি একা একা কখনো যাই না। আর মেন কথা, এলাকা আমি চিনতেও পারি না। তো অসুস্থ ব্যয় দেখতে যাব। আসলাম প্রথমে ক্যান্টনমেন্ট ফলবাজারে। ফলবাজার তো আজকাল খুবই আগুন, যে ফলে হাত দিবেন সেই ফলে আগুন জ্বলে। ফল কিনতে এসে টাকা মানিব্যাগ খালি হয়ে যাচ্ছে, কিন্তু ফলের ঠোঙ্গাটা কিন্তু ভরতেছে না। তারপর আসলাম মিষ্টির দোকানে, হকসুইট থেকে রসমালাই নিয়ে যাব, যেহেতু নাতি আমাদের রসমালাই পছন্দ করে। আর ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা যাব, অবশ্যই রসমালাই নিয়ে যাব। আমাদের একমাত্র নাতি রসমালাই খেতে পছন্দ করে। তারপর একটা সিএনজি রিজার্ভ করে ছেলে মেয়েদেরকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সিএনজিতে বসে বসে আইমানকে বলতেছি, তুমি যে এত সিএনজি পছন্দ করো, তো তুমি যখন ঢাকায় যাবে তখন তুমি কি করবে? ঢাকা তো আর সিএনজিতে যাওয়া যাবে না। আইমানও বলতেছে আমি সিএনজিতে ঢাকা চলে যাব। তো সিএনজিতে করে দ্রুত আমরা চলে আসলাম কুমিল্লা তালপুকুর পাড়। এই যে আমাদের নাতি আমাদেরকে নিতে আসছে। প্রথমবারের মতো যেহেতু আসছি, বাড়িটা চিনি না, তো নাতি এসে নিয়ে গেল গেট থেকে। বাসায় এসে বসলাম। এই হচ্ছে আরেক নাতনি বুড়ি, এটা হচ্ছে আরেকটা নাতনি বুড়ি, কিউট বেবি। সবাই ওরে নিয়ে একবারে কোলে নিয়ে মজা করতেছে। আইমান কখনো বাচ্চা কোলে নেয় নেই, আইমান এই প্রথম বাচ্চা কোলে নিল, আর এখন তোহার কোলে আছে। আমরা খাওয়া দাওয়া করলাম, ব্যয়ের জন্য দোয়া পড়ানো হলো, ব্যয়ের বন্ধু বান্ধব আসছে। এটাও আমাদের আরেক নাতি তোহা বসে আছে। তো মজার ব্যাপার হলো, আমার কিন্তু নাতি নাতনির অভাব নেই, বুড়ি হয়ে গেছি তো। তো কুমিল্লা আসলাম, আর ধর্মসাগর পাড়ে একটু ঘুরবো না তা কি হয়? তা এখানে দোয়া পড়ার পর খাওয়া দাওয়া করে চলে আসলাম বিকেলবেলা ধর্মসাগর পাড়ে একটু ঘুরতে। মাত্র খেয়ে দিয়ে বের হয়েছে, তার জন্য আমরা কিছু খাই নাই। আইমান বলতেছে আইমান বেলপুরি খাবে, আইমানের জন্য 1 প্লেট বেলপুরি নেওয়া হলো। আইমানকে বলতেছিলাম, তুমি এত খেলাধুলা করো রোদ্রে, তুমি দেখো একদম কালো হয়ে গেছো, বলতেছি তোমাকে একদম টোকাই লাগতেছে। এই জন্য আইমানের মনটা খুবই খারাপ হয়ে গেল। তারপর এখানে হাইট মাপা হচ্ছে, আইমান বলতেছে আব্বু আমি ওজন মাপবো, দেখি আইমানের ওজন কেমন। ওজন দেখা দাও আইমান একবারে হতবাক, এত বেশি ওজন। বলতেছে এখন তো নাকি ডায়েট করবে। তো একটু ঘুরলাম পার্কে। আইমান তো স্কেটিং দেখে ভাবতেছে আম্মু আমি স্কেটিং করব। আমি দেখো এক একজন পড়ে আহত হয়ে যাচ্ছে, আমরা একবার দেখতেছি আর হাসতেছি। আইমার অনেক ইচ্ছা ছিল একটু স্কেটিং করবে, ওনাকে দেখে আমরা সব মজা করতেছি আর হাসতেছি। খুবই কষ্টকর, না পারলে খুবই কষ্ট। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই, সবাইকে আসসালামু আলাইকুম।